গাইস, ইটস মি ইয়োর হ্যাপি গার্ল কোয়েল, এ গার্ল উইথ আ বিগ ড্রিম। তো আজকে অনেক দিন পর বই খাতার একটা গোছাতে গোছাতে কতগুলো স্কেল পেয়েছিলাম পুরনো পুরনো। আর কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম স্কেলটাকে কী সুন্দর রিক্রিয়েট করছে, তো ভাবলাম একটু করাই যাক। আগে তো ছোটোবেলায় কত সুন্দর স্কেল দিয়ে দাগ কেটে তারপর লিখতাম, তারপরে এই যখন 9-10-এ উঠলাম তখন তো হাত দিয়েই দাগ টানতাম। আর তারপরে তো দাগ টানার কথা তো বাদই দাও, খাতায় কোনো দাগই কাটি না, এরমই হয়ে গেছে। আমার মনে হয় বেশিরভাগ জনই এখন দাগ কাটে না, বাট অনেকে এখনও কাটে। তো ফার্স্টে এখানে স্কেলের ওপর এখানে আমি ইয়েলো কালারের ডট ডট দিয়ে দিচ্ছি, দেন একটা ফ্লাওয়ার টাইপের করছি স্কিন কালার দিয়ে। হোয়াইট কালারটা কিন্তু দিইনি, স্কিন কালার দিয়েছি, ঠিক আছে। এবার যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে, আগে ছোটোবেলায় কত পরিপাটি থাকতাম, মানে বই খাতা মলাট করতাম, তারপরে লেবেল লাগাতাম, কালারিং কালারিং স্টিকার কালেক্ট করে ওগুলোও লাগাতাম। আর এখন এখন তো মানে বই মলাট দেওয়া তো দূরের কথা, বইয়ের নিজের নামটাও ঠিকমতো লিখি না। আমার মনে হয় বেশিরভাগ লোকই এখন এরমই করে। আসলে কি বলো তো, সময়ের সাথে সাথে না সব কিছুই পাল্টে যায়। এখন আমরা এত ব্যস্ত হয়ে গেছি ফোনে, যে এইসব বই খাতার উপর টাইম ওয়েস্ট করার জন্য আমাদের কারোর টাইমই হয় না। আর পেছনের দিকটা আমি এখানে পিঙ্ক কালার আর ব্লু কালার চুজ করেছিলাম, দুটো ভাগ করে লাইন কেটে দেওয়ার জন্য। পেছনের দিকটার রঙটা কিন্তু একটু মোটা করে দেবে, নাহলে কিন্তু সামনের দিক থেকে বোঝা যাবে না কালারটা। আর এটা রঙ করার পরেও কিন্তু, যেহেতু ওপর দিক থেকে আমরা ফ্লাওয়ারটা করেছি, তো এটা রঙ করার পর যে দাগগুলো থাকে না এত সেন্টিমিটার এত সেন্টিমিটার, ওগুলো কিন্তু দেখা যাবে, যেহেতু আমরা উপর দিকটা ফ্লাওয়ার রেখেছি এই কারণেই, ঠিক আছে। তো ভাবলাম এবার একটা স্কেল ইউজ করব, তাই এই স্কেলটাকে একটুখানি সাজাচ্ছি, দেখা যাক। নিজের মতো করে সাজাচ্ছি, যদিও বা একটু পছন্দ হলে হয়তো আবারও গুছিয়ে দাগ কেটে তারপর খাতায় লিখবো। তোমরা কারা কারা আমার মতো করো একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর কিছুদিন আগে একটা দিদির ভিডিওতে আমি এটা দেখেছিলাম, তো ভাবলাম এটা করা যাক। আসলে অনেক স্কেল রয়েছে, বাট এটা একটু বড়, তাই এটা ইউজ করলাম। জানো তো, আমি যখন আগে ছোটোবেলা পড়তে যেতাম তখন তো আরও অনেকে পড়তে যেত, তখন না স্কেল গুলিয়ে যেত। সবাই তো তখন ছোটোবেলায় স্কেল ইউজ করতো, তখন সবার বলতো এটা আমার স্কেল, ও বলতো ওটা আমার স্কেল। অনেকে তো স্কেলের মধ্যে আবার স্টিকার, কেউ রং লাগিয়ে রাখতো যাতে বোঝা যায়। আর আন্টির বাড়িতে স্কেল আমরা ফেলেই আসতাম। আমি যে কত স্কেল ফেলে এসেছি এর কোনো ঠিকানা নেই। এটা যখন রং করছিলাম, করতে করতে আমার ছোটোবেলার অনেক স্মৃতিগুলো মনে পড়ে গেল, যে এই স্কেল দিয়ে আগে বন্ধুদের হাত পেতে ইয়ার্কি মেরে আন্টি আন্টি খেলতাম যখন, তখন মারতাম কত কী। আর এই স্কেল যে কত হারিয়েছি বললাম না, গন্তির বাইরে। চলো, এবার তোমরাও এই ভিডিওটা দেখে তোমাদের পুরনো স্কেল বা নতুন স্কেলটাকে এরমভাবে সাজিয়ে ইউজ করো। সাথে থাকবে একটা আলাদাই ব্যাপার, তাই না? নিজের করা জিনিস তো হারাতেও মন চাইবে না। আর এটা দেখো, আমি কিন্তু মাঝখানে ইয়েলো কালারের ফার্স্টে ডট দিয়েছিলাম, তারপর ভালো লাগছে না বলে পিঙ্ক কালারের ডট দিয়ে দিয়েছি। তোমরা এর উপর আরও অনেক ধরনের ডিজাইন করতে পারো। আর এটা কেমন হয়েছে এটা একটু জানিও। আর এটা যদি অনেক পুরনো স্কেল, তাই একটু আটকালকা দাগ ছিল, ওগুলো যাচ্ছিলো না। টাটা।